আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গ্যাসের ব্যথা এবং হাড়ের রোগ সংক্রান্ত ব্যথা, অর্থাৎ গ্যাসের কারণে আমাদের শরীরে যে ব্যথা হয়, বুকে পেটে যে ব্যথাটা হয় এবং পিঠে স্ক্যাপুলার নিচে যে ব্যথাটা হয় সেটা, এবং হাড়ের রোগজনিত হার্ট অ্যাটাক, হার্ট ব্লক বা হাড়ের যে কোনো রোগজনিত যে ব্যথাটা হয় সেটার মধ্যে পার্থক্য কোথায়? আমরা অনেকেই জানি না এবং অনেকেই বুঝতে পারি না যে আসলে আমাদের কোন ব্যথাটা হচ্ছে। আমরা কিন্তু ভয় পেয়ে যাই। চলুন জেনে নেওয়া যাক। কিছু উপসর্গ আছে যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে গ্যাসের ব্যথা, এবং কিছু উপসর্গ আছে যেগুলো আপনারা দেখলে আইডেন্টিফাই করতে পারবেন যে এটা হয়তোবা হার্টের কোনো রোগের কারণে ব্যথাটি হচ্ছে। অনেক ক্ষেত্রে কিছু সিমটমস দুইটার মিলে যেতে পারে, যেমন চেস্ট পেইন, বুকে ব্যথা হলে অনেকে মনে করেন যে এটা আমার হয়তোবা হার্টের কোনো সমস্যার কারণে হচ্ছে। দেখুন, গ্যাস্ট্রিক আলসার বা গ্যাসের যে পেইনটা হয় এটা কিন্তু আপনার লেফট সাইডেড হবে, বুকের বাম পাশের দিকে আপনার ব্যথাটা হতে পারে। পিছনে যে আমাদের স্ক্যাপুলা আছে, আমরা যে হাতটি যদি আমরা উঠাই, সে হাতের যে পেছন সাইডে যে হাড় এবং মাংসপিণ্ড আছে তার পিছনে আমাদের সুই যেমন হাতে ফুটলে যেরকম ব্যথা করে, কিন্তু সেরকম ব্যথা করতে পারে। পেটে জ্বালা পোড়া, বুক জ্বালা পোড়া, তারপর হার্ট বার্ন, শ্বাস নিতে একটু কষ্ট হওয়া, পেট ফুলে থাকা, বমি বমি লাগা, মাথা ঘোরা, আসলে সবগুলোই কিন্তু গ্যাসের সমস্যার কারণেই হয়। তো অনেক সময় তীব্র পেইন হতে পারে। তীব্র পেইন হতে পারে, আপনি বুক ধরে ভাবলেন যে আপনার মনে হয় হার্টের সমস্যা হবে, আপনি খুব আতঙ্কিত হয়ে যান যে না, এটা আসলে গ্যাসের ব্যথা। অনেকেই গ্যাসের ওষুধ খেলে এই সময় কিছুটা আরাম বোধ করে। তবে গ্যাস্ট্রিকের জন্য কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। নেক্সট ভিডিওতে আমরা গ্যাস্ট্রিক সম্বন্ধে আলোচনা করব। এখন আসুন, যদি হার্টের কারণে কোনো ব্যথা হয়, হার্টের কোনো রোগের কারণে ব্যথা হয় বা হার্ট অ্যাটাক আসে, তাহলে কিভাবে বুঝবেন এবং কি করবেন? দেখুন, হার্টের রোগের কারণে যে ব্যথাটা হচ্ছে সেটা কিন্তু আপনার বুকের বাম পাশেও কখনোই হবে না, ঠিক বুকের মাঝখানে হবে। ঠিক বুকের আমাদের যে ক্লাভিকল আছে, মানে এখানে দুটা হাড় আছে গলার এখানে, তার মাঝখান থেকে শুরু করে আমাদের অ্যাবডোমেনের উপর পর্যন্ত এইটুক জায়গায় ব্যথাটা হবে, একদম মাঝখানে। মনে রাখবেন, হার্ট অ্যাটাক বা হার্টের যে কোনো রোগের কারণে আপনার যে চেস্ট পেইন হয় সেটা কিন্তু ঠিক বুকের মাঝখানে, রাইট সাইড বা লেফট সাইডে। এখন শুধু কি বুকের মাঝখানে ব্যথা হলে কি হার্টের ব্যথা? এটার কি আরো ধরন আছে? জি আছে। আপনার বুকের মাঝখানে ব্যথা হবে এবং এমন পরিমাণে ব্যথা হবে যেন মনে হচ্ছে যে আহ, খুবই তীব্র ব্যথা, আপনি নিতে পারতেছেন না ব্যথাটা, এবং বুকটা এত চাপ চাপ লাগবে যে মনে হচ্ছে যে 20 কেজি বা 30 কেজি একটি পাথর আপনার বুকের উপরে উঠানো আছে। আপনার শ্বাস ভারী হয়ে আসবে, আপনার সোয়েটিং হবে, ঘাম হবে। ঘামটি অবশ্য ঠান্ডা ঘাম হবে। যদি হার্ট অ্যাটাক আসে সেক্ষেত্রে ঠান্ডা ঘাম হয়ে যাবে, অনেকেই অজ্ঞান হয়ে যাবে, তো নিঃশ্বাস নিতে পারবে না। তো এমন ব্যথার শুরু হয় বুকে, বিশেষ করে বুকের চাপ লাগাটা। এবং এই ব্যথাটি আপনার বুক থেকে ঠিক বাম দিকে, আপনার বুক থেকে বাম দিকে রেডিয়েট হবে, মানে ব্যথাটি আপনার বাম কাঁধে, বাম বাহুতে রেডিয়েট হবে, সরে যাবে। আপনার মনে হবে ঘাড়, সঙ্গে সঙ্গে বাম ঘাড়ও ব্যথা করছে এবং বাম বাহুতে ব্যথা করছে প্রচুর তীব্র। তখন বুঝে নিতে হবে যে আসলে এটা হৃদরোগজনিত ব্যথা। তখন অবশ্যই একজন ডাক্তার শরণাপন্ন হতে হবে। অনেক সময় হার্ট অ্যাটাক আসলে রোগী অজ্ঞান হয়ে যায়, এবং সে সময় দেখতে হয় যে তার প্রেশার আছে কিনা, পালস পাওয়া যাচ্ছে কিনা, নিঃশ্বাস স্বাভাবিক নিচ্ছে কিনা। যদি এগুলোর মধ্যে কোনো ডিফেক্ট দেখা দেয়, যে তার পালস বা পাওয়া যাচ্ছে না, মানে অজ্ঞান হয়ে গেছে, খুবই বাজে অবস্থা, তখন কিন্তু তাকে সিপিআর দিতে হবে। সিপিআর কি, একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সিপিআর কিভাবে দিতে হয়। তারপর বলছি, আপনার বাম হাত এবং ডান হাত, বাম হাতের উপরে ডান হাত এভাবে রেখে মুষ্টিবদ্ধ করে বা এরকম রেখে, ডান হাত মুষ্টিবদ্ধ, বাম হাত এরকম প্লাস থাকবে, ঠিক বুকের মাঝখানে যেখানে আপনার ওই যে ব্যথাটা দেখালাম সেখানে প্রেস করতে হবে। তো এটা করলে অনেক সময় হার্টের ব্লাড সার্কুলেশনটা আবার ফিরে আসে, অনেক সময় রুগী এখান থেকে মুক্তি লাভ করে যদি আল্লাহ চান। এমন তো অবস্থায় অবশ্যই কার্ডিওলজিস্টের শরণাপন্ন হতে হবে বা হৃদরোগ ইনস্টিটিউট অথবা
নিকটস্থ হসপিটালে আপনাকে শরণাপন্ন হতে হবে বা যেতে হবে, সেখানে চিকিৎসা নিতে হবে। এবং ফার্স্ট এড কিছু মেডিসিন যদি আপনারা রাখেন, অ্যাসপিরিন, ক্লোভিডোগ্রেল, এই টাইপের কিছু ঔষধ, সেগুলো খাওয়াই দিলে অবশ্যই হার্ট অ্যাটাক পেশেন্ট কামবে সুযোগ থাকে। তো আমরা আতঙ্কিত হব না এবং ভয় পাবো না। আমরা দেখে নিলাম যে কোনটা গ্যাস্ট্রিকের ব্যথা এবং কোনটা হৃদরোগজনিত ব্যথা। সুতরাং আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং আতঙ্কিত না হয়ে সাবধান থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।